নমস্কার, প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আজকে প্রায় 6 দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জানি অনেকটাই গ্যাপ পড়েছে, আসলে কিছু ভিডিও করা ছিল, সেগুলোকে না আর এডিট করে ওঠার সময় পাচ্ছিলাম না। ওই যে বলেছিলাম প্রিয়াংশের শরীর খারাপ, তা সেই মানে এখনও ঠিক আছে, কিন্তু তাও একটু ওর দিকেই নজর রাখতে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে বাজে এখন ওই 7:45 নাগাদ। তো আজকে প্রায় একটা সপ্তাহ, মানে জ্বরের জন্য ও একটা সপ্তাহ ওকে আমি পাঠাইনি। তারপরে পুরো একটা সপ্তাহ পরে আজকে স্কুলে যাবে। তো আমার বেশ ভালো লাগছে। একটা সপ্তাহ যখন বাড়িতে ছিল বেশ একটা টেনশনে ছিলাম আর একটু মনমরাও ছিলাম যে স্কুলটা অফ হচ্ছে। তো সেই জন্য আর কি সকালবেলায় উঠে বেশ কিছু বাসি কাজ সেরে নিয়েছি। তারপরে এখন অল্প একটু ভাত বসিয়েছি, আর তার মধ্যেই একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, একবারেই হয়ে যাবে আর কি। আর এদিকে একটু সাবু ভিজিয়েছি, আর রয়েছে একটু তাল গোলা। সেটা হচ্ছে ওই যে জন্মাষ্টমী আর মনসা পুজোর আসনের যে তালটা, সেই তালটাকে আর কি গুলে প্রিয়াংশের ঠাকুমা এরকম গোলা করে রেখেছেন। এটা মুড়ি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দুধ দিয়ে, চিনি দিয়ে, জাল দিয়ে কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আর কমেন্ট করে জানাবেন। আর এই যে সাবুটা ভিজিয়েছি, তো ভাজিয়ে আজকে একটু ওকে টিফিনে সাবুর একটু খিচুড়ি করে দেবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে এখন একটু ওই দিকটা বসিয়ে ভাতটা বসিয়ে ছাদে চলে এসেছি। ছাদে এসে একটু গাছগুলোকে দেখছি, একটু আগেই সার দিলাম জানেন। তার কিছুক্ষণ আগে এসে জল দিয়ে ভিজিয়ে রেখে গেছি। তারপরে একটুখানি মাটিগুলো নরম হয়েছে, তারপরে মাটিগুলোকে একটু ওপর খুঁড়ে সার দিয়েছি। আর এই যে দেখুন, অন্য গাছগুলোতে আজকে না বিশেষ ফুল নেই, কিন্তু রঙ্গন গাছটা কি সুন্দর ফুল হয়েছে। এই সময়টা দেখি ওদের প্রিয়াঙ্কের স্কুলেও খুব সুন্দর সুন্দর মানে গাছ ভরে থোকা থোকা রঙ্গন হয়। তবে আমার এই গাছটা অনেকটা পুরনো, সেই জন্য না ওই মাঝখানে একবার পাতাগুলোকে ছিঁড়েছিলাম, তারপর থেকে কেমন যেন হয়ে গেছে। এই দেখুন, এক্ষুনি সাদা ফুলের কুড়িটাকে ছিঁড়ে ফেলছিলাম, কালকে একটা হবে, তো দেখতে বেশ ভালোই লাগবে। আর এদিকে প্রিয়াংশের স্কুলের বোতলগুলো আর কি, জলের বোতল একটা, বোতলগুলো বলতে ওরই দুটো না, একটা ওর বোতল আর যেটা এমনি স্টেনলেস স্টিলের দেখলেন সেটা আমি নিই, কারণ অতক্ষণ বসে থাকি তো জল টল না হলে অসুবিধা হয়। আর দেখেছেন কি সুন্দর নীলকণ্ঠ গাছের গোড়ায় আবার কারি পাতা হয়েছে। তো চলুন একটা কারি পাতার ডাল ছিঁড়ে নিলাম, ওর টিফিনটা বানাবো। ওই যে বললাম একটু সাবুর খিচুড়ি করব, সেটার মধ্যে একটু ফোড়ন দেবো। তো আর এদিকে আমার কিছু জামা কাপড় কিন্তু কাঁচা হয়ে গেছে। রোদ দেখে আর লোকটা সামলাতে পারলাম না, কখন আবার ঝপরে বৃষ্টি নেমে পড়ে, তার রোদে ভালোই শুকিয়ে যায়। আর এই যে একটু পুঁই শাক কেটে নিয়ে, আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন পুঁই শাক আমাদের বেশ চলে। তো একটু পুঁই শাক বসিয়ে দিয়েছি জানেন। সেদিনকে না আমার বাড়ির গাছটা কেটেছিলাম, যেটা আমি ছাদে লাগিয়েছিলাম, মাছের মাথা দিয়ে একটু করেছি। এই পুঁই শাকটা একেবারে বাজার থেকে কেনা, ওই যে গাছের, ওটা তো আর যতই আমি লালন পালন করি, যত্ন করি, কিন্তু যারা মানে বাজারে সবজি বিক্রেতা তারা যেভাবে সার দিয়ে ফলন বেশি করেন, আমি তো বাড়ির গাছে সেরকম করতে পারবো না। অবশ্য কী বলুন তো, ওখান থেকে না একটুখানি কেটে আমার স্কুলের এক বান্ধবীকেও দিয়েছি, মানে স্কুলের বান্ধবী বলতে আমার ছেলের স্কুলে, ওনার ছেলে পড়ে। তো যাই হোক, দেখে তো খুব ভালো, মানে খুব খুশিও হয়েছেন যে না, গাছের জিনিস, বাড়ির গাছের জিনিস তো দেখে মজা, মানে সেটা স্বাদই আলাদা। তো পাতাগুলো ওনাকে খুব চকচকে, আমার পুঁই শাকের খুব প্রশংসা করেছেন, তো আমারও খুব ভালো লেগেছে। তো যাই হোক, এই পুঁই শাক নাড়াচাড়া করার পাশাপাশি প্রিয়াংশের জন্য একটু টিফিন বানাবো, স্কুলের টিফিন আর কি। সেই জন্য একটু গাজর, বিনস, ক্যাপসিকাম একেবারে ঝিরিঝিরি করে কেটে সেগুলোকে এখন একটু ফ্রাই করছি। আজকাল বেশ গরম পড়েছে তাই না, মানে দুদিন ধরে দেখছি বৃষ্টিটা হচ্ছে না, হলেও একটু একটু করে হয় পুষ্প বৃষ্টির মতন করে ঝিরিঝিরি করে পড়ছে। পুঁই শাকটা একটু তেলটা কম হয়ে গেছিলো, আপনারা এটা ভাববেন না যে আবার এক্সেস তেল কেন দিলাম। অ্যাকচুয়ালি খুব ড্রাই হয়ে গেছিলো, সেই জন্য ওই তেলটা তাতানো ছিল, তা বলে কাঁচা তেলও দিয়ে দিলাম না। তা বাটিতে তোলা ছিল, আমি এরকমই করি, যদি মনে হয় যে তরকারিটা তেলে ছাড়ার আগে মনে হয় যদি তেল বেশি হচ্ছে, তখন একটুখানি তুলে রাখি, আবার প্রয়োজন মতন আবার দিয়ে নিই আর কি। তো যাই হোক, এদিকে দেখুন এইগুলো ভাজা হয়ে গেছে। তা গাছের থেকে একটু কারি পাতা ছিঁড়ে আনলাম, কারি পাতা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আর কি ওকে করে দেবো সাবুর খিচুড়ি।
তো যাই হোক, এদিকে সাবুটাকে তো আমি একটু ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছি, আর মাঝখানের ওই জায়গাটা একটু কারি পাতাটা আর ইয়েটা মানে সাদা জিরেটা একটু টেলে নিলাম। আর এদিকে সাবুটা দিয়ে দিলাম, হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি, আর এটাকে একটু নাড়াচাড়া করিয়েই কিন্তু আমি নামিয়ে দেবো খুব বেশি, কারণ সাবুটা একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে ওর খেতে সুবিধা হয়, তাই খুব মানে এটা জল দিয়ে কিছু ফোটাবো না, এই নাড়াচাড়াটা করিয়ে সামান্য একটু মানে ওর থেকে যে জলটা সেই জলেই আর কি এটা ইয়ে করে নেবো, মানে সেটাকে রেডি করে নেবো। আর যেটা বলছিলাম, কদিন ধরে একটু বৃষ্টিটা কম হচ্ছে তো বেশ ভালো লাগছে, চারিদিকের পরিবেশটা পুরো পুজো পুজো। স্কুলে দেখছি যেখানে প্রিয়াংশকে দিয়ে বসে থাকি সেখানে এই যে একটু নরম নরম করে করলাম যাতে ওর খেতে, জানি এটা একটু হয়তো টেনে যাবে কিন্তু তাও ওর খেতে সুবিধা হবে, সেই জন্য আর কি এরকমটা করলাম। তো যেটা বলছিলাম, পুজোর আগে এখন দেখছি আমরা যেখানে দিয়ে বসে থাকি পেরেন্টসরা, কেউ কেউ একটু বাচ্চাকে স্কুলে ঢুকিয়ে হয়তো টুক করে মানে সামনাসামনি কোনো ইয়ে পেলো, কমপ্লেক্স পেলো বা কিছু জামা কাপড় কেনার কোনো ইয়ে পেলো, সুযোগ পেলো, তো টুকটাক করে এখন সবাই কিন্তু পুজোর মার্কেটিং শুরু করেছেন, সে জুতো বলুন জামা বলুন সবাই এখন একটু একটু করে কেনাকাটি শুরু করেছেন নিজেদের জন্য, বাচ্চাদের জন্য বা ঘরের মানুষদের জন্য। তা আকাশটাও কিন্তু বেশ পরিষ্কার, আর খুব মানে শরতের আকাশ যেরকম হয়, আর অলরেডি তো চারিপাশে গণেশ চতুর্থী চলছে, সেই জন্য কিন্তু চারিপাশে ঠাকুর প্যান্ডেল, তারপরে হচ্ছে গান, কোথাও কোথাও খিচুড়ি ভোগ বা পোলাও ভোগ, এগুলো দেখে পুরো পুজোর ফিল আসছে। তো যাই হোক, আপনাদের সঙ্গেও গল্প করতে করতে কিন্তু আমার পুঁই শাকটাও হয়ে গেছে আর প্রিয়াংশের টিফিনটাও হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি একটু ভাত, আর এদিকে আমি একটা অমলেট ভেজে নিচ্ছি, এটা দেবো প্রিয়াংশের বাবাকে, ও ব্রেকফাস্টটা সারবে, অমলেটটা দিয়ে পুঁই শাক দিয়ে আর কি দিয়ে দেবো। আর এখন দেখুন আমি চলে এসেছি কিন্তু প্রিয়াংশকে স্কুলে নিয়ে, তো ওকে স্কুলে ঢুকিয়ে ওর প্রিন্সিপালের সঙ্গে একটু দেখা করব কথা ছিল, সেই জন্য আর কি বসে রয়েছি। মানে উনি রাউন্ডে বেরিয়েছেন, বাচ্চারা ঢুকলে মানে ক্লাসে গিয়ে বসলে সকলে ঠিকঠাকভাবে শুরু করছে কিনা উনি একবার একটু রাউন্ড দেন পুরো স্কুলটাতে, তো সেইটুকুনি সময় আমাকে একটু ওয়েট করতে বললেন, তা আমি বসে বসে কিন্তু এই গাছগুলোকে দেখছি। আর স্কুলের ভিতরে তো এর আগেও আপনাদের সঙ্গে নানান রকম শর্ট ভিডিও দিয়ে শেয়ার করেছি, এই এত ফুলের গাছ খুব যত্ন করে ওরা লালন পালন করেন, যিনি স্কুলের ভিতরে থাকেন, রঙ্গন, তারপরে এটা বলে পুরুষ ফুল, আর নানান কালারের আছে, সাদা আছে, একটু ঘিয়ে ঘেঁষা হলুদ আছে, গোলাপিটা আছে, তারপরে হচ্ছে মানে কাগজ ফুলের মতন দেখতে, কি অপরূপ শোভা দেখুন। আর এই রঙ্গনের সাদাটা দেখুন অদ্ভুত সুন্দর লাগছে, কোনোটা ফুটেছে আবার কোনোটা ফুটেনি, কী যে লাগছে, বসে বসে আমার দেখে দেখে চোখটা জুড়িয়ে গেল, তাই ভাবলাম একটুখানি ক্যাপচার করে রাখি। আর হাওয়া তো দিচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছে গাছগুলো, যখন দেখুন এই ডালটা ওই থোকাটা কী সুন্দর ফুটেছে আর এই থোকাটা ফোটেনি, মানে এই প্রকৃতির এই খেলা লীলা খেলা, তার নিজের সৃষ্টির মধ্যে নিজের একটা তারতম্য অদ্ভুত লাগে। আর রঙনের এই কালারটা দেখুন, আগেটা ছিল লাল আর এটা হচ্ছে গোলাপি, আর এই যে ঘিয়ে ঘেঁষা যে পুরুষ ফুলটা বলছিলাম সেটা। আর এই দেখুন আমরা স্কুলে একটা গ্রুপ রয়েছে আমাদের গার্ডিয়ানের, তো তারা মিলে আর কি এখানটায় চা খেতে আসি। এই যে সামনে একটা খুব সুন্দর পুজো হচ্ছে, ঠাকুরটা তো আপনারা আমার শর্ট ভিডিওর মাধ্যমে অলরেডি দেখেছেন নিশ্চয়ই। আর সামনেই আবার গণেশ পুজো উপলক্ষে একটু স্বেচ্ছায় রক্তদান শিবির, কোথাও আবার একটু ছোটোখাটো প্রোগ্রাম, তার জন্য একটু স্টেজ করা। ঠাকুরটার ফিতে কাটিং হয়নি, মানে ওপেনিং হয়নি, আগামীকাল তো পুজো। আর এই পুজোটা হচ্ছে আমরা বাড়িতে ফিরছি যখন প্রিয়াংশকে নিয়ে হেঁটে, তখন আমাদের বাড়ির কাছাকাছি ঠাকুরটা এখন সাজানো হচ্ছে, তো দাঁড়িয়ে কিছুক্ষণ মা ছেলে দেখলাম। আর এই যে দেখুন স্বেচ্ছায় রক্তদান, তো অলরেডি চলে এসেছি আমরা বাড়ির ভিতর। আর এই দেখুন এখানটা আগে তো তুলসী গাছের পুরো চাষ ছিল, তো পুরো জঙ্গল মতন হয়ে গেছিলো, সেই জন্য তুলে ফেলা হচ্ছে, সেটারই মঞ্জরি থেকে নিজে নিজে কী সুন্দর আবার মাথা চারা দিয়ে উঠেছে দেখুন। আর এখানটা একটা পুঁই গাছের গোড়া দিয়েছি, সেখানে মানে উঠলে ভালো, আবার ছাদেও লাগিয়েছি আরেকটা। আর লঙ্কা গাছ, এইগুলো হচ্ছে জুঁই ফুল বেল ফুলের গাছ। এই লঙ্কা গাছটা না বৃষ্টির তোড়ে সেদিনকে পড়ে গেছিলো যখন খুব বেশি। আর দেখুন এখানেও একটা তুলসী গাছ হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত থাক, যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।